ইনসাইড এজ এবং বাউন্ডারি, লাকি বাউন্ডারি ইফতির কাছ থেকে। কি অসাধারণ বল ছিল, ফুল স্ট্রেইট, বাঁহাতির জন্য ভেতরের দিকে সুইং করে বলটা চলে আসছিল। নিয়ে আসছেন ডাউন দ্য লেগ সাইড। ইফতি ব্যাটে লেগেছে কিনা সেটাই দেখার বিষয়, তবে বল কিন্তু গড়িয়ে গড়িয়ে সীমানা পেরিয়ে আরো 4টি রান। যে কথাটা আমরা খানিক আগেই বলছিলাম যে ইফতি যদি ফায়ার করতে পারেন, সেটা তিনি মাত্রই করলেন। চমৎকার একটা বাউন্ডারি তিনি সাইফুদ্দিনকে হাঁকিয়েছেন এবং উইকেট কিপার অনেকখানি দূরে, কিছুই করার ছিল না আসলে মাহিদুল ইসলাম অঙ্কনের, এবং ব্যাটের কানা ছুঁয়ে তুলে মারলেন ইফতি, বল যাচ্ছে আবারও সেই সীমানার বাইরে, আরো একটি ছক্কা। হোয়াট এ বিউটিফুল শট, ক্লিন স্ট্রাইকার অফ এ ক্রিকেট বল ইফতেখার হোসেন ইফতি। স্লটে পাওয়া বলটা সুন্দর করে এলিভেশন দিয়েছেন এবং মানে হাইট, ডিস্টেন্স, এলিভেশন সব কিছু পেয়েছেন মিড উইকেট বাউন্ডারির উপর দিয়ে। দ্রুত এড়িয়েও যেতে হয় ফর বেটারমেন্ট অফ কান্ট্রি, ফর বেটারমেন্ট অফ ইয়োরসেলফ। এবারে এক্সেলেন্ট শট, পারফেক্ট এক্সিকিউশনস। শুধু টাইমিং এর উপর নির্ভরশীল ছিলেন ইফতি, এবং এই 4-এর সুবাদে কিন্তু তার হাফ সেঞ্চুরিটাও হয়ে গেল। 50 অতিক্রম করলেন ইফতি, 52 রানে পৌঁছে গিয়েছেন। জাস্ট লুক এট দ্যাট, লুক এট দ্য টাইমিং as well as placement along the carp. গড়িয়ে গড়িয়ে সীমানা পেরিয়ে আরো 4টি রান ইফতির ব্যাট থেকে। শট ফ্রম এ সেট ব্যাটার, 50 করবার পর এরকম আলগা বল পেয়ে এতটুকু কার্পণ্য করেননি, কোনো হেজিটেশন ছিল না এই শটে। একটা ফ্রি ফ্লো পুল শট খেলেন এবং খুবই ইম্পর্টেন্ট যে এয়ারে এতটুকু রাখেননি তিনি, শুরুর থেকে শটটাকে অ্যালং দ্য কার্পেট রাখতে চেষ্টা করেছেন অ্যান্ড হি বিকেম সাকসেসফুল হিয়ার। এবং একটা এক্সপেন্সিভ ওভার দেখছি ইবাদতের কাছ থেকে, আমার মনে হয় উইকেট। তিনি কিন্তু হেঁটে গেলেন, এবার কিন্তু গ্যাপে 1 2 3 4 বল করলো সীমানা পার। ওভার একদম প্রথমে একটা বাউন্ডারি দিয়ে শুরু। সেখানে আরো একবার ইফতি সেই বাউন্ডারিটা হাঁকালেন। বেশ ইনোভেটিভ ব্যাটিং অ্যাপ্রোচ তার, মানে অনেক শটস তার হাতে আছে, পুরো মাঠ জুড়েই তিনি খেলছেন সোফার, এবং যে ধরনের শট তিনি খেললেন, এই শটটাই দেখুন, চমৎকার একটা বাউন্ডারি তিনি আবার হাঁকিয়ে দিলেন। 87-এ তিনি পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে। আসলে এটা মানে চোখ ধাঁধানো একটা ইনিংসে আমি বলবো, যেভাবে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট তার ব্যাটিং অ্যাপ্রোচে আমরা দেখেছি, এটা ভেরি ইমপ্রেসিভ। এবং গ্যাপগুলো তিনি বের করে নিচ্ছেন বেশ স্বাচ্ছন্দ্যের সাথে। বাউন্ডারির কথা বলছিলাম, পরের বলে বাউন্ডারিটা আদায় করে নিলেন তিনি কিন্তু। স্লোয়ার বাউন্সার, সিঙ্গল, এবং সেই সাথে দ্বিতীয় রানটাও সম্পন্ন করে নিচ্ছেন ইফতি। অসাধারণ একটা ইনিংস খেলেছেন, অসাধারণ একটা সেঞ্চুরি, এবং তার টিমমেটস প্লাস অপোজিশনেরও যে মেম্বার্স আছে সবাই কিন্তু এই ইনিংসটাকে অ্যাপ্রিশিয়েট করছে। অসাধারণ ইনিংস বিল্ডিং ইফতির কাছ থেকে। যেভাবে করে খেলে চলেছেন ইফতি, একদম শুরুর ভাগে তাকে মাঠে নামতে হয়েছিল, আমি যদি ভুল না করে থাকি 34 রানের সময় তিনি মাঠে নেমেছিলেন। এখন দলের টোটাল 270 প্লাস হয়ে গিয়েছে, 272 ইনফ্যাক্ট, এবং যেই সেঞ্চুরিটা তিনি করলেন 104 বলে 101-এ তিনি পৌঁছেছেন। 8টা 4, 3টা 6, 97 তার স্ট্রাইক রেট। ওয়াও, ও ব্রিলিয়েন্ট এফার্ট ডাইভিং সেখানে। তবে আরো 4টি রান এবার ইফতির ব্যাট থেকেই আসছে। দ্বিতীয় বাউন্ডারি ওভারে মুশফিক হাসান ডাইভটা দিয়েছিলেন। ইয়েস, আপনি যদি তাকে রেখে দিতে চান তাহলে সেটা হতে পারে যে আরো বেশি রান হয়ে যেতে পারে। জাস্ট ক্যাপ্টেন হিসাবে তামিম ইকবাল হয়তো মনে করছেন যে এই ওভারে যদি উইকেট একটা নেওয়া যায়। 12 বল, ব্যাটে বলে ঠিকমতো হয়নি এবার, এবং শেষমেশ ধরা পড়লেন ক্যাপ্টেন তামিম ইকবাল। মিড অফ অঞ্চলে ক্যাচটা নিয়ে নিলেন
ইফতি বলছিলেন যে সেই অঞ্চলটাকে তিনি পার করে শটটা খেলতে চেয়েছিলেন, সেটা আর করতে পারলেন না, যার কারণে মিডল এবং অফ স্টাম্প বারবার গার্ড দিচ্ছিলেন ইফতি। ওই অফ সাইডে যে ফিল্ডারগুলো বাউন্ডারির কাছাকাছি নেই সেই এরিয়াটাই পাওয়ার জন্য চতুর্থ উইকেট আবু হায়দার রনির। তামিম ইকবালকে আসলে খুব বেশি এফোর্ট সেখানে দিতে হয়নি ক্যাচটা লুফে নিতে। ইফতি 108 রানে অবশেষে থামলেন 110 বল মোকাবেলার পর। 9টা 4 এবং 3টা ছক্কা, চোখ ধাঁধানো একটা ইনিংসে তিনি খেলেছেন। এবং For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.